সিপাহীজলা জেলার বাসিন্দা অর্জুন নামা অভিযোগ করেছেন যে তার অনুমতি এবং স্বাক্ষর ছাড়াই তার জেসিবি TR071518 নম্বরের গাড়ির মালিকানা বেআইনিভাবে বদল করা হয়েছে। অর্জুন নামার দাবি, তিনি কখনোই তার গাড়ির মালিকানা স্বেচ্ছায় হস্তান্তর করেননি, অথচ সংশ্লিষ্ট ভেহিক্যাল অফিস থেকে তার স্বাক্ষর ও অনুমোদন ছাড়া গাড়ির মালিকানা অন্য ব্যক্তির নামে বদল করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এটি প্রশাসনিক দুর্নীতির একটি বড় উদাহরণ হয়ে উঠেছে। এই অনিয়মের বিরুদ্ধে তিনি 27 মে 2024 তারিখে তথ্য অধিকার আইনের (RTI) অধীনে আবেদন করেন, যাতে তিনি জানতে চান তার গাড়ির মালিকানার পরিবর্তনের জন্য জমা দেওয়া সমস্ত নথিপত্র ও কাগজপত্রের কপি। কিন্তু যথাযথ উত্তর না পেয়ে তিনি পুনরায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বর্তমানে এই ঘটনা নিয়ে উচ্চ আদালতে WP/389/2022 নম্বর মামলা চলছে, যা গাড়ির প্রকৃত মালিকানা পুনরুদ্ধারের জন্য দায়ের করা হয়েছে। অর্জুন নামা জানান, দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন, কিন্তু এখনও সুবিচার পাননি। তিনি দাবি করেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তার গাড়ির প্রকৃত মালিকানা তাকে ফিরিয়ে দেওয়া হোক। এই ঘটনা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। কিভাবে প্রশাসনের অনুমোদন ছাড়াই এক ব্যক্তির সম্পত্তি অন্যের নামে বদল করা হলো, সেই প্রশ্নের জবাব এখনও মেলেনি। আমার 2017-তে আমার গাড়িটা চিনতে হয়েছে। 2017-তে আমার গাড়িটা চিনতে হওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজির পরে 2020-এ রানীর বাজার কুবরা খামার ABI বাটার মালিক আশিস দাস, তার কাছে আমি গাড়িটা পাই। আমি কাগজপত্র নিয়ে গাড়ির চেসিস নাম্বার সব কিছু মিলেছি, গাড়ি নাম্বার মিলেছি, সব কিছু মিলে দেয় গাড়িটা আমার। তখন এবার তাই না বাটার মধ্যে গেছি, যায় সেটা করছি আমার গাড়িটা যা তো আমার গাড়ি। তারা স্টাফে গেছে, মালিক আগরতলা গেছে, মালিক বিকেলে আসে। বিকেলে এসে আমি কাগজপত্র সব দিয়েছি, দেন আমার গাড়ি কাগজপত্র সব কিছু তাহলে দেখাইছে। তাই না আমার ভাই তুমি আমি যার থেকে গাড়িটা কিনছি, আমার 1 মাস সময় দেয়, 1 মাস পরে তোমার গাড়িটা দিলাম। তো 1 মাস পরে আমি গেছি কাগজ টাগজ লিয়ে, কাগজ গেছি। এবার আমার গাড়ি লেগে যায় না যায়, আমার মারি লাগবো, গাড়ি লেগে আইলে ফিরে যায়, বহুত কিছু অনেক কিছু মুখে দিচ্ছি। আমি ডরে ভয়ে আই বসছি টাকা আইসার সোনামারা থানা কেস করছি 2020। গাড়ি নাম্বার হয়েছে আর কেস নাম্বার হয়েছে 2020-078। তখন কেস করার পরে কেসও কোনো ইয়ে করে না, তারা সব রবা দাবা করে রয়েছে পুলিশের লোক। রবাদের যখন ইয়ে করেন 2022-এ আমি হাইকোর্টে কেস করছি। হাইকোর্টে কেস করানোর পরে হাইকোর্টের থেকে সোনামারা থানারও নোটিশ দিছি, কেসটা ইয়ে করে না। তার জজ কোর্টে মানে ইয়ে করছে, জজ কোর্টে আবার কেস শেষ করানোর পরে আমি যখন আবার চ্যালেঞ্জ করে সেটা কাগজপত্র জমা দিছি, আবার এটা ইনকোয়ারি লেখা দিছি। ইনকোয়ারি 2 বছর লাগছে, আবার 2 বছর লেখা 2023-এ না 24-এ জানি মানে রায় দেওয়া লাগছে আমার ছাড়া। হ্যাঁ, এরপরে আমি RTI ফর্ম দিছি বিকাল সেরে। RTI দেওয়ানোর পরে RTI দিছি 27/5/2024-এ। RTI আপনি কি জানতে যে 28 মে 2024-এ 28 মে 2021-এ গাড়ি ওনারশিপ চেঞ্জ হয়েছে। 28 মে 2021-এ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।